ইঞ্জিন ব্রেকিং, ডাউন শিফটিং বা র্যাপ ম্যাচিং কি সত্যিটা জানলে অবাক হবে। ধরো তুমি 90 কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছ, সামনে হঠাৎ একটি বাঁক, তুমি কি করবে? জোরে ব্রেক নাকি শুধু গিয়ার কমাবে? আর র্যাপ ম্যাচিং এটা কি শুধু রেসারদের জন্যই? আজকে এই ভিডিওর শেষে আপনি এমন কিছু জানবেন যা প্রতিটা বাইক রাইডারের জানা উচিত। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি রাইড 2.0। আমি সম্রাট। আজ আমরা জানবো ইঞ্জিন ব্রেকিং কি, ডাউন শিফটিং কিভাবে কাজ করে, র্যাপ ম্যাচিং আসলে কেন করা হয়, আর সব থেকে বড় প্রশ্ন, এগুলো কি সত্যি আপনার বাইকের ইঞ্জিন বাঁচায় নাকি ক্ষতি করে? চলো শুরু করি। প্রথমে একটা প্রশ্ন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন অ্যাক্সিলেটর ছেড়ে দিলেই বাইক নিজে থেকে গতি কমতে শুরু করে, কিন্তু ব্রেক তো চাপেননি, তাহলে গতি কমলো কিভাবে? এইটাই হলো ইঞ্জিন ব্রেকিং। যখন আপনি থ্রটল ছেড়ে দেন তখন ইঞ্জিন বাইকের চাকাকে টেনে ধরে, ফলে গতি কমতে থাকে। এই জন্য পাহাড়ি রাস্তা বা লম্বা ঢালু রাস্তায় অনেক অভিজ্ঞ রাইডার শুধু ব্রেকের উপর নির্ভর করে না, ইঞ্জিন ব্রেকিং ব্যবহার করেন। কারণ শুধু ব্রেক ব্যবহার করলে তা অতিরিক্ত গরম হতে পারে, কিন্তু ইঞ্জিন ব্রেকিং করলে বাইকের নিয়ন্ত্রণ আরও ভালো থাকে। এখন আসি ডাউন শিফটিং এ। অনেকেই ভাবেন গিয়ার কমানোই মানে ডাউন শিফটিং। হ্যাঁ, কিন্তু এখানে বেশিরভাগ নতুন রাইডার ভুল করেন। ধরো তুমি 80 কিলোমিটার গতিতে 5 নম্বর গিয়ারে আছো, হঠাৎ একসাথে 2 নম্বর গিয়ারে চলে আসলা আর ক্লাচ ছেড়ে দিলে, কি হবে জানো? বাইক প্রচন্ড ঝাঁকুনি দিতে পারে, পেছনের চাকা সাময়িকভাবে লক বা স্কিড করতে পারে। তাই সবসময় স্পিড অনুযায়ী ধাপে ধাপে গিয়ার কমান। এখন আসে সব থেকে ইন্টারেস্টিং বিষয়ে, র্যাপ ম্যাচিং। অনেকেই এটা বলে প্রফেশনাল রাইডারের সিক্রেট। আসলে বিষয়টা খুব সহজ। তুমি যখন ডাউন শিফটিং করবে, ঠিক তার আগে ক্লাচ চেপে অ্যাক্সিলেটরে হালকা একটি গ্লিপ দাও। এতে ইঞ্জিনের আরপিএম নতুন গিয়ারের সঙ্গে মিলে যায়, ফলে গিয়ার স্মুথ লাগে, বাইক ঝাঁকুনি দেয় না, পিছনের চাকার ওপর চাপ কম পড়ে, আর পুরো রাইড অনেক বেশি কন্ট্রোলে থাকে। তবে মনে রাখবেন, এটি শেখার জন্য নিরাপদ জায়গা ও খালি জায়গা ধীরে ধীরে অনুশীলন করুন। জনবহুল রাস্তা বা বেশি গতিতে প্রথমবার চেষ্টা করবেন না। অনেকের কয়েকটি বড় ভুল ধারণা আছে। ইঞ্জিন ব্রেকিং করলে ইঞ্জিন নষ্ট হয় না, সঠিক আরপিএমে এবং সঠিকভাবে ব্যবহার করলে এটি স্বাভাবিক রাইডারের অংশ। র্যাপ ম্যাচিং শুধু রেস ট্র্যাকে লাগে, এটাও অনেক অভিজ্ঞ রাইডার প্রতিদিন রাস্তায়ও এটি ব্যবহার করেন, কারণ এতে গিয়ার পরিবর্তন করতে আরও স্মুথ হয়। শুধু ইঞ্জিন ব্রেকিং দিয়ে বাইক থামানো যায় না, জরুরি পরিস্থিতিতে সবসময় সামনে ও পেছনের ব্রেক সঠিকভাবে ব্যবহার করতে হবে, কিন্তু স্কিল আপনাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি আগে কখনো র্যাপ ম্যাচিং ব্যবহার করেছেন। আর এমন আরও তথ্যভিত্তিক বাইক ভিডিও দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন, ট্রাফিক